তুমি এদিকে আসো, হলুদ গেঞ্জি আমার পাশে আসো। এমিরাটস প্লে ব্যাটার, আমার ভাইকে আমি ডেকেছি এজন্য, তার গায়ে একটা এমিরাটস এর জার্সি আছে। তুমি বলো তো ইসলামের চারজন খলিফার নাম বলো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন্নুরাইন, হযরত মাওলা আলী শরীফ, মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু। ভয়ের কিচ্ছু নাই, আমরা আমাদেরকে পরিবর্তন করতে এসেছি এখানে। আমরা ঠিক কিনা জোরে বলেন। আরেকজন হযরত হযরত ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন। এভাবে ডাকতে হবে আপনাকে। আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করবেন সে জানে কিনা, দরকার আছে না নাই বলেন না। সে অবশ্যই চারজন ফুটবলারের নাম জানবে, চারজন ক্রিকেটারের নাম জানবে, চারজন নায়িকার নাম জানবে, চারজন নায়কের নাম জানবে, কিন্তু চারজন খলিফার নাম বহু বহু পরিবারের সন্তানেরা জানে না। ঠিক কিনা জোরে বলেন। থ্যাংক ইউ। বসো, ওদিকে বসো। আরেকজনকে ডাকবো। কে আসবে এখানে? হাত তোলো দেখি, সাহস নিয়ে। খুব সহজ প্রশ্ন করবো, দুই একটা। যুবক নাই কেউ সাহস করে স্টেজে আসবে? কেউ আছে? এ আসো, তুমি আসো, অনেক পেছনে। মাশাআল্লাহ, তার নাম কি? মোহাম্মদ রফিক। মারহাবা, মারহাবা বলেন। রফিকের জন্য বলেন মারহাবা। রফিক ভাই আসেন, আপনি কেন আসেন? মাশাআল্লাহ। আপনি বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম বলেন। হযরত আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন। মারহাবা, মারহাবা, মারহাবা। দেখছেন, উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের কাছে সময় নাই, সময় থাকলে আমরা সবাইকে একটা একটা প্রশ্ন করতাম। এটা খুব দরকারি, ঠিক কিনা জোরে বলেন। এভাবে আপনারা সবার উচিত ইসলামী নলেজ রাখা, ঠিক কিনা? এগুলো হচ্ছে আসল নলেজ, এগুলো আসল জ্ঞান। এই জন্য নামটা নিলেন, এই নাম নেওয়ার সাথে সাথে গুনাহ ঝরে গেছে। এই যে আমার ভাইকে আমি চারটা নাম জিজ্ঞেস করলাম, হয়তো সে বিব্রত হয়েছে, মনে কষ্ট পেতে পারে, কিন্তু চারটা নাম নেওয়ার সাথে সাথে তার অনেকগুলো গুনাহ ঝরে গেছে। নবীদের স্মরণ করা হচ্ছে ইবাদত, আর ওলিদের স্মরণ করা হচ্ছে গুনার কাফারা। থ্যাংক ইউ, মারহাবা। এভাবেই আমরা, আজকে তো সময় আর নাই, না আরো 10-12 জন জিজ্ঞেস করতাম। আমরা এভাবে আমাদের পরিবারের সন্তানদেরকে ইসলামিক নলেজ দিয়ে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে নিজের দিলকে পরিচ্ছন্ন করার জন্য। এই আয়াতের শানে নজুলে তাফসিরে কবির, আজকে থেকে 800 বছর আগের কিতাব। কয়শো বছর? 800 বছর। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উমাইয়া বিন খলফ হযরত বিলালকে পাথর চাপা দিচ্ছে, গরম গরম উত্তপ্ত বালুর ভিতরে ওনাকে পাথর চাপা দিচ্ছে আর বলছে আল্লাহর দ্বীন ছেড়ে দে, নবীজির মোহাব্বত, নবীজির দ্বীন ছেড়ে দে। বিলাল উত্তপ্ত বালুতে পাথরের চাপে তার পিঠের পাঁজর ভেঙে যায়। এরপরেও বলে আহাদ, আহাদ, আহাদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর সিদ্ধান্ত নিলেন বিলালকে
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যত টাকা লাগুক আজাদ করবেন। তখন ওরা বলছিল, মক্কার কাফেররা বলা বলি করছে, কেন আবু বকর এত দাম দিয়ে কেন বিলালকে কিনছে? বিলালকে তো কোনো কাজে লাগাতে পারবে না, তাকে তো মেরে আঘাত করে করে দুর্বল করে ফেলেছি। উমাইয়া বলছে, এই আবু বকর তুমি বিলালকে কেন কিনছো? তাকে তুমি কোনো কাজে লাগাতে পারবে না। সিদ্দিক আকবর বলেন, উমাইয়া তুমি তাকে চিনো নাই, তার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সবাই বলা বলি করছিল, মনে হয় বিলালের কোনো বড় অবদান আছে আবু বকরের জীবনে, না হলে এত চড়া দাম দিয়ে কেনার তো কারণ নাই। তখনই রব্বুল আলামিন সূরা লাইলের এই আয়াতগুলো নাজিল করে দিলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, যারা সর্বোচ্চ মুত্তাকি, তাকওয়ার সর্বোচ্চ স্তরে, তাদেরকে অনেক দূরে রাখা হবে জাহান্নাম থেকে, আগুন থেকে। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে শুধুমাত্র নিজের কলবকে পরিচ্ছন্ন করার জন্য, দুনিয়ার কিছুর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়ালা সাউফা ইয়ারদা, অতি শীঘ্রই আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দেবে। আপনি সিদ্দিক আকবরের জীবন থেকে কি নিবেন? কি নিবেন বললে ভুল হবে, কি পাবেন না। ওনার জীবন থেকে আপনি কি পাবেন না? আপনি যদি একজন আশিকে রাসূল হতে চান, আপনি যদি আমাকে বলেন, হুজুর আমি আশিকে রাসূল হতে চাই, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়লে আমি আশিকে রাসূল হতে পারবো, আমি আপনাকে বলবো আপনার জন্য একটা বিশ্ববিদ্যালয় আছে যেটার নাম ইউনিভার্সিটি অফ সিদ্দিক আকবর। আপনি আমাকে যদি বলেন আমি ইসলামের জন্য দান করতে চাই, আমি দানবীর হতে চাই, আমাকে এমন এক ইউনিভার্সিটির নাম বলেন যেখানে আমি পড়লে দানবীর হতে পারবো। কিভাবে দেওয়া যায়? দিনে আর রাতে, গোপনে আর ওপেনে। আল্লাহু আকবার, জোরে বলবেন না। যার কাছে ইসলামের প্রথম যুগে 40,000 দিরহাম ছিল, যিনি গোপনে আর ওপেনে সব দিয়ে দিয়েছেন আমার নবীর কদমে। আপনাকে আমি বলবো, আপনি সিদ্দিক আকবরের ইউনিভার্সিটির ছাত্র হয়ে যান, আপনি দান কিভাবে করতে হয় শিখে যাবেন। আপনি যদি আমাকে বলেন কিভাবে নিজের মেয়েকে গড়ে তুলবো একজন বাবা হিসেবে, আমি শিখতে চাই, আমি বলবো আপনি আবু বকর সিদ্দিকের ইউনিভার্সিটির ছাত্র হয়ে যান। আপনি যদি আমাকে বলেন রাষ্ট্র কেমনে চালাবো, আমাকে শিখিয়ে দেন, আমি আপনাকে বলবো আপনি সিদ্দিক আকবরের জীবনী শেষ করেন, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যান। আপনি যদি আমাকে বলেন নামাজ কেমনে পড়বো, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর নামাজ কেমনে পড়বো, আমি আপনাকে বলবো যান সিদ্দিক আকবরের নামাজ দেখেন। আপনি যদি আমাকে বলেন মানুষের হৃদয় কি কারো প্রেমে পুড়তে পারে, আমি আপনাকে বলবো হ্যাঁ পুড়ে যায়, কলিজা পুড়ে, কলিজা থেকে পুরা ধোঁয়া বের হয়। হুজুর কেমন, এমন কি কারোর জীবনে হয়েছে? হ্যাঁ হয়েছে, সিদ্দিক আকবর। আপনি যদি আমাকে বলেন কেউ কি কারোর জন্য ঘন্টার পর ঘন্টা সাপের কামড় খেতে পারে, হ্যাঁ আমি আপনাকে বলবো পারে ভাই পারে। কে? সিদ্দিক আকবর। আপনি যদি আমাকে বলেন হুজুর পৃথিবীর কোনো হসপিটালে যাওয়া ছাড়া কারো সাপের বিষ কি দূর হয়ে যেতে পারে, হ্যাঁ আমি আপনাকে বলবো পারে ভাই পারে। নবীর থুতু মোবারকে সাপের বিষ দূর হয়ে যেতে পারে। কোথায় জানবো? সিদ্দিক আকবরের জীবনী দেখেন। সুতরাং আমি আপনাকে সর্বশেষ এটা বলবো,
সিদ্দিক আকবর হিজরতের রাতে ওই গারে সৌরের মধ্যে গর্তে প্রবেশ করে গর্ত পরিষ্কার করে আমার নবীকে ডেকে নিয়েছেন। কোরআন বলছে সানি ইসনাইনে ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুজনের মধ্যে দ্বিতীয় জন, যিনি প্রথম জনকে বললেন ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছে। দ্বিতীয় জন হলেন আমার নবী। প্রথম জন সিদ্দিক আকবর। এটা র্যাঙ্কিং হচ্ছে পজিশনের দিক থেকে নয়, এটা গর্তে প্রবেশের দিক থেকে। গর্তে প্রবেশের দিক থেকে আমার নবী সেকেন্ড, সিদ্দিক আকবর ফার্স্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আগে আমি যাব। আমি কেন? আমি আগে গিয়ে গর্তটা পরিষ্কার করব, আপনার আসার উপযোগী করব, তারপর আমি আপনাকে ডাকবো। ও আমার ফিজিক্সের স্টুডেন্টরা, কেমিস্ট্রির ছাত্র ভাইয়েরা, বায়োলজি, জিওগ্রাফি, জিকে, গ্রামার, দুনিয়ার মেডিকেল, ইঞ্জিনিয়ার যারা যেখানে পড়েন, আমি আপনাকে বলে যাই, আপনার হৃদয়ের গর্তের ভিতরে সিদ্দিক আকবরকে ঢুকান। উনি আপনার গর্তে প্রবেশ করবে, হৃদয়ের গর্তে, সেটা পরিষ্কার করে আমার নবীকে ডেকে নেবে আপনার হৃদয়ে।